আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঘূর্ণিঝড়, নিম্নচাপ, বৃষ্টিপাত, শৈত্যপ্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে চলতি মাসের শেষের দিকে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল হতে শুরু করবে এবং 22 থেকে 25 নভেম্বরের মধ্যে লঘুচাপটি সুস্পষ্ট নিম্নচাপে রূপান্তর হবে। সেই সাথে 27 নভেম্বরের মধ্যে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর অগ্রভাগের প্রভাবে 27 থেকে 30 নভেম্বরের মাঝে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি অঞ্চলে আকাশ কিন্তু অস্থায়ীভাবে আংশিক মেঘলা এবং 2-1 জায়গায় বৃষ্টি হতে পারে। আজ 18 নভেম্বর মঙ্গলবার এবং আগামীকাল 19 নভেম্বর বুধবার জানিয়ে দেব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টার 8 বিভাগের 66 জেলার আবহাওয়া পরিস্থিতি। প্রিয় দর্শক, তাপমাত্রা স্যাটেলাইট চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর এই অঞ্চলগুলোতে আমরা সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রির নিচে চলে আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি ভোর রাতের দিকে। এবং আমরা দেখতে পাচ্ছি ভারতের কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, এদিকে রয়েছে মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর এই অঞ্চলগুলোতে কিন্তু কোথাও কোথাও তাপমাত্রা ব্যাপক হারে কমে যেতে পারে। এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় অঞ্চলগুলোতেও কোথাও কোথাও 15 থেকে 14 ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরাঞ্চল শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, গোয়ালপাড়া, গুয়াহাটি, ধুবড়ী, তুরা এই অঞ্চলগুলোতেও তাপমাত্রা ব্যাপক হারে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রি থাকতে পারে। সেই সাথে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এই অঞ্চলগুলোতে আমরা সর্বনিম্ন তাপমাত্রা দেখতে পাচ্ছি 17 ডিগ্রি। এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতেও শেষ রাত থেকে ভোর রাত পর্যন্ত তাপমাত্রা 15 থেকে 16 ডিগ্রিতে থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া ভোর রাতের দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, ফিরোজপুর অঞ্চলগুলোতেও 17 থেকে 18 ডিগ্রি থাকতে পারে। ঢাকা বিভাগে দেখতে পাচ্ছি ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াসে চলে আসার সম্ভাবনা রয়েছে। এবং চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতেও 20 থেকে 22 ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে ভোর রাতের দিকে। প্রিয় দর্শক, দিনের তাপমাত্রা পরিষ্কার থাকায় তাপমাত্রা আংশিক বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে আমরা দুপুরের দিকে দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের তাপমাত্রা সর্বোচ্চ 28 ডিগ্রি উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বরিশাল বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা 27 থেকে 28 ডিগ্রিতে যাওয়ার সম্ভাবনা দুপুর 2টার দিকে। খুলনা বিভাগে আমরা দেখতে পাবো সর্বোচ্চ তাপমাত্রা 27 থেকে 28 ডিগ্রিতে থাকতে পারে। সেই সাথে রাজশাহী বিভাগের রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, নাটোর, পাবনা, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট অঞ্চলগুলোতেও সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রি থাকতে পারে। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতেও 27 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে। ময়মনসিংহ বিভাগে দেখতে পাবো ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা অঞ্চলগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলাগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা 28 থেকে 29 ডিগ্রিতে থাকার সম্ভাবনা রয়েছে। ভারতের ত্রিপুরা রাজ্য আগরতলা, আমবাসা, উদয়পুর অঞ্চলগুলোতেও সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। দুপুরের দিকে দেখতে পাবো চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর অঞ্চলগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি থাকতে পারে।